হাই ফ্রেন্ডস, যতন খুলুমকা সবাইকে নমস্কার। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বাচ্চাদের পরীক্ষা চলতেছে, অর্ধবার্ষিক পরীক্ষা, তাই সবাই বসে অপেক্ষা করতেছি। আর বিকালবেলা একটু বাড়ির পেছনের দিকে গিয়ে দেখলাম বা জমিতে যা পানিতে ভরে গেছে, মনে হচ্ছে যেন পুকুর 2-3টা। এত যে বৃষ্টি হচ্ছে বলার মতো না। এরপর সন্ধ্যায় কিচেনে চলে গেলাম, বাচ্চাদের জন্য নাস্তা বানাচ্ছি। আমি অলরেডি একটা রিলস ভিডিও শেয়ার করেছিলাম। তাদের এই নাস্তাটা খুবই প্রিয়। ময়দা আর ডিম, তারপর সামান্য পরিমাণ লবণ দিয়ে বানিয়ে দিলে তারা অনেক মজা করে খায়। আর এদিকে আমি চা বানিয়ে নিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি। কি আর করব, তাদের জন্য নাস্তা বানাচ্ছি যেহেতু। আর সে অনেক দিন ধরে ডালের বড়া খেতে চেয়েছিল, তাই আজকে বুটের ডালটা ব্লেন্ড করে একটু কাঁচামরিচ আর পেঁয়াজ বেশি দিয়ে ডালের বড়া বানিয়ে নিচ্ছি। আর এদিকে রান্না করতে হবে রাতের জন্য। এই বাঁশকুড়ুলটা আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম সকালবেলা, এটা বাছবো। বাঁশকুড়ুলটা যদি সিদ্ধ করে ভেজে খাওয়া হয় তাহলে আমার কাছে অনেক মজা লাগে, মাছ মাংসের চাইতেও অনেক স্বাদ। এমনিতে আমাদের পাহাড়িদের তো বাঁশকুড়ুল খুবই প্রিয়, তাই না? আজকে একটু ভেজে খেলাম। তেলে একটু পাঁচফোড়ন কাঁচামরিচ দিয়ে দিলাম, এরপর সিদ্ধ করে রাখা বাঁশকুড়ুলটা দিয়ে সামান্য পরিমাণ লবণ হলুদের গুঁড়া দিয়ে এখন বাঁশকুড়ুলটা মচমচে করে ভেজে নেব। আজকে রাতের ডিনারটা কিন্তু অনেক মজা হয়েছিল, যেহেতু বাঁশকুড়ুল আমার প্রিয়। আর এদিকে বাচ্চাদের জন্য একটু স্যুপ বানিয়ে নিলাম, চিকেন স্যুপ। এটা হচ্ছে টক পাতা দিয়ে দিলাম, মরিচ কম দিয়ে। বুঝলাম না আজকে মরিচ কম দিলাম, তারপরেও যেন মাংসের কালারটা লালচে হয়ে গেল। আর এদিকে সিদ্ধ তরকারি বসিয়ে দিয়েছি, ঝিঙ্গা সিদ্ধ। আমাদের পাহাড়িদের তো অবশ্যই সিদ্ধ তরকারি লাগবে, আর মরিচ ভর্তা করব। তাহলে সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন, আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। গুড নাইট।